দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হাওড়ার আমদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এদিন দেওয়ানতলা বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে শামিল হন। অভিযোগ, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি, কাটমানি আদায় এবং আর্থিক অনিয়মের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, প্রকৃত উপভোক্তারা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের প্রাপ্য অর্থ ফেরতের দাবিও তোলা হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি আমরদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী মাইতিকে ঘিরে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন এবং তার মাথায় কাঁচা ডিম ফাটানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে পঞ্চায়েত প্রধানকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল লোকেরা বলবে আমাদের কাপড় তুলে যাচ্ছ, ভালো হচ্ছে, এক হাঁটু জল, মানে বর্ষাকালে বাচ্চাকে মানে মরার অবস্থা, বাচ্চাটা মরে যাবে, সেই হিসাবে দিকে দেয় না। আমার শ্বশুর 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সরকারের কোনো সুবিধা পাইনি। অভিযোগ সবকিছু আমার 100 দিনের কাজের টাকা, রাস্তাঘাট, কল, 10 লাখ টাকা দাঁড়িয়েছে, সবকিছু আমি বলছি যে আমি সব কৈফিয়ত দেব যদি এদের মধ্যখান থেকে যারা বোঝে, যারা এই সম্বন্ধে বুঝবে, আমি সমস্ত হিসাব দেবো। অন্তত 10 জন এসে আমার কাছে হিসাব নিক, আমি সমস্ত কথার এবং প্রত্যেকটা সংসদের উত্তর দেব। তাহলে আমার কাছে 10 জন 15 জন আসুক। আমি হয়তো প্রধান, প্রত্যেকটা গ্রাম সংসদের হয়তো প্রধানের দায়ী যে কোনো আবাস পেতে গেলে কারো কাছ থেকে টাকা নিয়েছি, তাই তো সেটা আমি অন্যান্য গ্রামের যদি কোনো মানুষ সেই কাটমানি টাকা নিয়ে থাকে, আমরা তাকে হাজির করব। আমি এটা গ্রাম সংসদেও বলে এসেছি।